হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, ঘুম থেকে উঠুন, মঙ্গল আরতির সময় হয়ে গেছে। আরে প্রভু জানতো, আমার দীক্ষা হয়ে গেছে। কিসের মঙ্গল আরতি? হ্যাঁ, দীক্ষা হয়ে গেছে, মঙ্গল আরতি করবে না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম। আরে প্রভু, এবার কেমন ভাবে জপ করছেন? ফোন রেখে মন দিয়ে জপ করুন। আরে প্রভু, তো কি হয়েছে? আমার তো দীক্ষা হয়ে গেছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, দীক্ষা হয়ে গেলে ভোগ লাগাতে হয় না। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্ম। আরে আরে প্রভু, কি করছেন? প্রসাদের মন্ত্র না বলেই প্রসাদ পেয়ে নিলেন। তো কি হয়েছে? আমার তো দীক্ষা হয়ে গেছে। দিক- আহ আরে আরে প্রভু, কি করছেন? ভগবানকে ভোগ না দিয়ে আপনি খেয়ে ফেলছেন। আরে প্রভু, কিসের ভোগ? আমার তো দীক্ষা হয়ে গেছে। আরে প্রভু, দীক্ষা মানে শেষ নয়, দীক্ষা মানে ভক্তির শুরু। গুরুদেব আপনাকে ভগবানের সেবা করার অধিকার দিয়েছে দীক্ষার মাধ্যমে। আপনাকে শুদ্ধ করে তুলেছেন যাতে আপনি কৃষ্ণের সেবায় যুক্ত হতে পারেন। দীক্ষা মানে এই নয় যে আপনি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাবেন। সেই জন্য গুরুদেব আপনাকে দীক্ষা দেননি। আপনাকে ভগবানের সেবায় যুক্ত হওয়ার জন্য আপনাকে গুরুদেব দীক্ষা দিয়েছেন। সুতরাং গুরুদেবের আদেশ নির্দেশ অনুসারে ভগবানের সেবায় যুক্ত থাকুন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন। হরে কৃষ্ণ।